প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এর কারণ হলো বিভিন্নমুখী। ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমই এর সদস্যই 7,200 থেকে এখন মাত্র 3,000-এ নেমে এসছে। এই 4,000 ফ্যাক্টরি যে বন্ধ হয়েছে এর বিভিন্ন কারণ, তার মধ্যে এই যে পলিসি, এই পলিসি অন্যতম প্রধান কারণ। এই পলিসি প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতি বছর বাজেটে পরিবর্তন হয়। একটা বাজেট ঘোষণার সময় ফিসক্যাল বাজেট দেওয়া হয়, সাথে সাথে কিছু পলিসি দেওয়া হয় বেসড অন দোজ পলিসি। যারা এন্টারপ্রেনার তারা ইন্ডাস্ট্রি করেন, কিন্তু দেখা যায় যে ভেরি নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেছে। এই অনেকটা মানে গাছে তুলে মইটা সরিয়ে নেওয়ার মতো। এফডিআই যে হবে, আপনার যদি যে পলিসির সাপোর্ট থাকবে এবং পলিসিটা যে সাস্টেনেবল হবে, সেটা যদি না থাকে তাহলে এফডিআই কীভাবে হবে? এই যে পলিসি, এই পলিসিটা একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। যেমন আমাদের যদি বলেন ইলেকট্রিসিটি এবং গ্যাসের ট্যারিফ প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়াবেন বলে দেন 5 বছরের জন্য, কোনো সমস্যা নাই। তাহলে প্ল্যান করতে পারবো যে এই আমার ইলেকট্রিসিটি বিল, আমার গ্যাস বিল বা আমার অন্যান্য যে চার্জেসগুলো আসবে, বেসড অন দ্যাট আমি আমার বিজনেস প্ল্যান করতে পারবো। বাংলাদেশের যে বাজেট 7 লাখ কোটি 8 লাখ কোটি করা হয়, এটা বড় অংশ, বিশেষ করে ডেভেলপমেন্ট বাজেট বড় অংশই হলো অপচয় এবং দুর্নীতি নিয়ে কথা বলতে চাই না, বললে তো ধরেন ওই ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। অপচয় যেটা হয়, বিজেএমইর একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম হচ্ছে স্কিল অফ ইন্ডাস্ট্রিজ কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম, যেটা সংক্ষেপে বলে SICIP। 5 বছরে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে বিজেএমইর মাধ্যমে এই প্রজেক্টটা করা হবে। 50 কোটি টাকা বাজেট। বাস্তবতা হচ্ছে প্রতি বছর 10 কোটি টাকা খরচ করা হবে এবং এর অর্ধেকই যে ট্রেনিং প্রোগ্রাম আছে অর্ধেকই ভুয়া। আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরে বলেছি দরকার হলে সরকারের টাকা ফেরত চলে যাবে, কারণ এটা গ্র্যান্টের টাকা না, এটা সরকার জায়গার কাছ থেকে লোন নিয়ে এই প্রজেক্টগুলো করেছে। প্রয়োজনে টাকা ফেরত দেব, কিন্তু রাইটলি ইউটিলাইজ করতে পারলে আমরা প্রজেক্টগুলো করব। সরকারের যে খাদ্য বান্ধব কর্মসূচি আছে, লাখ লাখ কোটি টাকার বাজেট, এর 30% ভুয়া। এইটা যদি ঠিক করা যায় তাহলে এই টাকাটা দিয়েই কিন্তু অনেক সমস্যার সমাধান করা যাবে। ট্যারিফ নেগোসিয়েশনে আমরা থাকতে চেয়েছি বিকজ আমরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এই জন্যই তো আমরা অনেকের বিরাগ ভাজন হয়েছি। কিছুতে আমরা ইনভলভ হইতে চাইলেই মনে হয় যেন আমরা যারা উদ্যোক্তা, আমরা এটা কি বলবো, অচ্ছুত বলতে পারেন, যে আমাদের সাথে কথা বললে ব্যুরোক্রেসির ধর্ম চলে যাবে। যে এনডিএর উসিলায় কোনো কিছুতেই আমাদেরকে রাখা হয় না। যখন আমরা মিডিয়ার মাধ্যমে চেঁচামেচি শুরু করলাম, তখন শেষ মুহূর্তে আমাদেরকে কিছু বিষয়ে জানানো হইলো এবং আমরা কিছু ইনপুট দিতে সক্ষম হয়েছিলাম। তার অর্থ এই না যে আমাদের ইনপুট দেওয়ার কারণে ওনারা সাকসেসফুলি ট্যারিফ নেগোশিয়েট করতে পেরেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। 15% ট্যারিফ হইলে আরও ভালো হতো, বাট সরকার যেখানে শেষ করেছে 20%-এ, আমরা ওই জায়গা থেকে শুরু করব যে এই 15কে কীভাবে 14 বা 16-তে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব।